জামাই ষষ্ঠী স্পেশাল বাড়িতেই বানিয়ে ফেললাম পান্তুয়া। যদিও এই উপকরণগুলি আমার মায়ের কাছ থেকে জানা, তাই এটাকে অনেকে অনেক নামে ডাকে, অনেকে পান্তুয়া বলে, অনেকে ভাজা মিষ্টিও বলে, আর জানি না কী কী নাম আছে। তো বাড়িতে খুব চটজলদি হয়ও, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো মা যেহেতু ছোটোবেলায় আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো মা এগুলো প্রায়ই বাড়িতে বানাতো। কিন্তু এখানে রোমানিয়া দেশে বসে হাতের কাছে চটজলদি মিষ্টি পাবো, এ তো হয়ই না। আর দেখুন, চামচ দিয়ে কাটতে কাটতে এতটাই নরম হয়ে গেছে যে ভেঙে যাচ্ছিল। আর ভেতরটা দেখেছেন কতটা রসে টইটুম্বুর হয়ে উঠেছে। দেখো কি বানিয়েছি। তুমি মিষ্টি খেতে পছন্দ করো? মিষ্টির দাম এটা বন্ধ করো। দেখো মিষ্টি খেতে ভালো লাগে, খেয়ে দেখো। ভালো না খারাপ? না আমি খেয়ে নেবো? আমি খেয়ে নেবো? আমি খেয়ে নিই। আমার মেয়ে মিষ্টি খেতে অতটা ভালোবাসে না, কিন্তু ওরও বলছে ভালো লেগেছে। তো এতটাই ও ভালো লেগেছে যে ও খাচ্ছে। আমি তো ভাবতেই পারিনি ও খাবে। তো যাই হোক, যার জন্য করেছিলাম সে তো বলছে এত দুর্দান্ত হবে, সেও নাকি ভাবতে পারিনি। যদিও এইখানে এই রকম 4টে পান্তুয়ার দাম হচ্ছে 27 রন, মানে ওই ধরুন 486 টাকার মতো। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন।